হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ 2023 এবং 24-এর বিভিন্ন মিলিটারি এক্সারসাইজেসগুলো যেগুলো সম্পন্ন হয়েছে এবং যেগুলো আপকামিং এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যেটা বলা যেতে পারে। যেমন ধরো আপকামিং এই সিজিএল শুরু হচ্ছে, এসএসসি সিজিএল, এমটিএস আছে 30 সেপ্টেম্বর থেকে, এছাড়া মিসলেনিয়াস, ক্লার্কশিপ, রেলওয়ে আপকামিং সমস্ত এক্সামিনের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 1 থেকে 2 মার্কস তোমরা ধরে রাখতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবেই। তো আজ আমাদের যে টপিকের এই যে এটা এটা আমরা শুরু করতে চলেছি। তো চলো ঠিক ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো প্রথম আসছে যে 13th মৈত্রী 2024। মৈত্রী হয় সাধারণত ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। তাহলে এই নামগুলো জাস্ট মনে রাখতে হবে যে কার সাথে কার হয়, কার সাথে কার এক্সারসাইজেস হয়ে থাকে। মৈত্রী হলো কোথায়? মৈত্রী সম্পন্ন হলো থাইল্যান্ডে সম্পন্ন হয়েছে, ইন্ডিয়ান আর্মির সাথে সম্পন্ন হয়েছে এটা। এবার চলে হচ্ছে নোমাডিক এলিফ্যান্ট। নোমাডিক এলিফ্যান্ট সবসময় জানে মঙ্গোলিয়ার সাথে ইন্ডিয়ার হয়, এবং এটা কোথায় হয়েছে? মেঘালয় উমরইতে। এখানে এখন তো লোকেশনও দিয়ে দিচ্ছে, এসএসসিতে দেখলাম। তো রিসেন্ট যে 2024-এর সিএইচএসের এবং সিপিও এক্সামিনেশনগুলো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এগুলো পড়েছে। তো যাই হোক, তো ওই 2024-এর সিএইচএসের যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিও আমরা আপলোড করব। সেটা নোটসটা আমাদের কমপ্লিট আছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা কন্টিনিউ হোক। তো পিচ ব্ল্যাক হয়েছে মাল্টি ন্যাশনাল। এটা হচ্ছে কি মাল্টি ন্যাশনাল একটা প্র্যাকটিস যেটা হয়েছে, সেটা অস্ট্রেলিয়ার সাথে হয়েছে। মানে এটা অস্ট্রেলিয়াতে হয়েছে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। ডারউইন প্লেস বলে একটা প্লেস আছে যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে হয়েছে। হোপেক্স হয়েছে কার সাথে কার? হোপেক্স হয়েছে ইন্ডিয়ার সাথে ইজিপ্টের হয়েছে হোপেক্স, এবং এটা ইজিপ্টে সম্পন্ন হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। তাহলে আমরা কী কী দেখলাম এখান থেকে? প্রথম চারটে মৈত্রী দেখেছি ইন্ডিয়ার সাথে থাইল্যান্ড, নোমাডিক এলিফ্যান্ট দেখলাম ইন্ডিয়ার সাথে মঙ্গোলিয়া, পিচ ব্ল্যাক দেখলাম মাল্টি ন্যাশনাল যেটা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া, এবং হোপেক্স দেখলাম ইন্ডিয়ার সাথে ইজিপ্টের, যেটা ইজিপ্টে সম্পন্ন হলো ইন্ডিয়ান এয়ারফোর্সে। ফার্স্ট ফ্রিডম এক্স 2024 যেটা সম্পন্ন হলো সাউথ কোরিয়া, ইউএস এবং জাপানের সাথে। ফার্স্ট ফ্রিডম 2024 যেটা সম্পন্ন হলো সাউথ কোরিয়া, ইউএস এবং জাপানের মধ্যে। কোথায় হয়েছে এটা সাউথ কোরিয়ার জেজু আইল্যান্ড। এখন এটা পড়তে পারে জেজু আইল্যান্ড কোন দেশে অবস্থিত, পড়তেই পারে কোশ্চেন। তো এটা কার সাথে? এটা হয়েছে ওদের, ঠিক আছে, আর্মির মধ্যে। আর এরপরে চলে আসছে এইট জিমেক্স 2024 হয়েছে জেড মানেই জানবে যে জাপান ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে মানে, তো সেক্ষেত্রে ইন্ডিয়া জাপানের মধ্যে হয়েছে। এটা ইয়োকোসুকা জাপান, ইয়োকোসুকাতে হয়েছে, ইন্ডিয়ান নেভির মধ্যে হয়েছে জিমেক্স। তারপরে ছিল রেড ফ্ল্যাগ এক্সারসাইজ 2024, রেড ফ্ল্যাগ এক্সারসাইজ 2024 মাল্টি ন্যাশনাল। এটা সম্পন্ন হয়েছে আলাস্কা, এবং এয়ারফোর্স এখানে কমপ্লিট পার্ট এয়ারফোর্সের মধ্যে। তারপরে চলে আসছে সেভেন্থ তারকাস এক্সারসাইজ 2024। তারকাস হচ্ছে ইন্ডিয়া ইউএসের মধ্যে। তারকাস এটা সম্পন্ন হলো কলকাতাতে, ইন্ডিয়ান আর্মি করেছে, ইন্ডিয়া আর ইউএস। তারপরে চলে আসছে জয়েন্ট, তাহলে এটা একমাত্র আমাদের কলকাতাতে সম্পন্ন হয়েছে। এরপরে আছে জয়েন্ট শক্তি 2024, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে সম্পন্ন হয়েছে। জয়েন্ট শক্তি 2024 শক্তি হয়ে থাকে ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে, সেটা হয়েছে উমরই মেঘালয়। তাহলে মেঘালয়তে এখানে দুটো হলো, একটা ইন্ডিয়ার সাথে ফ্রান্সের হলো, একটা ইন্ডিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট যেটা মঙ্গোলিয়ার হয়েছে। তাই দুটো এখানে কিন্তু মেঘালয় হলো, মেঘালয় কিন্তু ইম্পর্টেন্ট হয়ে রইলো। তার মানে এরপরে চলে আসে পূরবী লাহার এক্সারসাইজ। পূরবী লাহার এটা 2024 সম্পন্ন হয়েছে ইন্ডিয়ান নেভি, এবং এটা ইস্ট কোস্টে সম্পন্ন হয়েছে, মানে আমাদের এই পূর্ব উপকূল বরাবর, যাকে বলা হয় করমণ্ডল উপকূল, সে বরাবর হয়েছে। করমণ্ডল এবং উত্তর সরকার দুটো মিলিয়ে তৈরি হয়েছে। তো এটা ইন্ডিয়ান নেভি করেছে আর কি, কোস্ট গার্ড। তাহলে পূরবী লাহার, পূর্বী মানে পূর্ব দিক যাচ্ছে। এক্সারসাইজ দোস্তি 16 এটা হয়েছে ইন্ডিয়া, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পন্ন হয়েছে, এটা ইন্ডিয়ান নেভি কমপ্লিট করেছে। এক্সারসাইজ দোস্তি 16। গগন শক্তি 2024 ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পন্ন করেছে। ফিল্ড ফায়ারিং রেঞ্জ অফ পোখরানে ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পন্ন করেছে। এরপর চলে আসছে এক্সারসাইজ দাস লিগ হচ্ছে ইন্ডিয়া এবং উজবেকিস্তান, এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়া, তাহলে গগন শক্তি বললাম ইন্ডিয়ান এয়ারফোর্স হলো, দোস্তি হলো ইন্ডিয়া মালদ্বীপ, ঠিক আছে, ঠিক আছে শ্রীলঙ্কা। আর দাস্ত লিগ হচ্ছে দোস্তি হচ্ছে গিয়ে ইন্ডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা, দাস্ত লিগ হচ্ছে ইন্ডিয়া এবং উজবেকিস্তান। এটা সম্পন্ন হলো উজবেকিস্তানের তারমেচ ডিস্ট্রিক্টে, যেটা ইন্ডিয়ান আর্মি সম্পন্ন করলো অপারেশন দোস্ত লিগ। এরপরে চলে আসছে আইএমটি ট্রাইলেট ইন্ডিয়া, মোজাম্বিক এবং তানজানিয়া। এটা কোথায় সম্পন্ন হলো? তানজানিয়া মোজাম্বিকে সম্পন্ন হলো, এটা ইন্ডিয়ান নেভি সম্পন্ন করলো।
টাইগার ট্রুম ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে হয়, সেটা হচ্ছে কি তোমার ইন্ডিয়ান ইস্টার্ন সি বোর্ডে হলো, এটা নেভি করেছে। এক্সারসাইজ ল্যামিটিয়ে হচ্ছে ইন্ডিয়া এবং সেচেলিসের মধ্যে সম্পন্ন হয়ে থাকে এক্সারসাইজ ল্যামিটিয়ে। তারপরে চলে আসছে সি ডিফেন্ডার 2024 মধ্যে আসছে ইন্ডিয়া ইউএস এর মধ্যে পোর্ট ব্লেয়ার সম্পন্ন হয়ে থাকে সি ডিফেন্ডার্স। তারপরে চলে আসছে সমুদ্র লাক্সমান হচ্ছে ইন্ডিয়া মালয়েশিয়া, এবং এটা সম্পন্ন হলো কোথায়, বিশাখাপত্তনম। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দোস্তি ইন্ডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা, গগন শক্তি ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পন্ন করছে, দাস্ত লিক এটা সম্পন্ন করছে ইন্ডিয়া এবং উজবেকিস্তান, আইএমটি ইন্ডিয়া মোজাম্বিক এবং তানজানিয়া এবং মোজাম্বিক নেভি, টাইগার ট্রুম বলা হয়েছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে সম্পন্ন হয়েছে, ইন্ডিয়ান ইস্টার্ন সি বোর্ড বলতে হয়েছে যে, এবং ল্যামিটি এক্সারসাইজ ইন্ডিয়া সেচেরিসের মধ্যে সম্পন্ন হয়েছে, সি ডিফেন্ডার্স হয়েছে 2024 বলে ইন্ডিয়া ইউএসের মধ্যে সম্পন্ন হয়েছে। তাহলে টাইগার ট্রুম্প হচ্ছে ইন্ডিয়া ইউএস, ল্যামিটিয়ে হচ্ছে ইন্ডিয়া সেচেরিস, সি ডিফেন্ডার্স হচ্ছে ইন্ডিয়া ইউএস এখানে অনেক কটা হলো। এরপরে চলে আসছে সেটা হলো সমুদ্র লক্ষণ হচ্ছে সমুদ্র লাক্সমান, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে, এটা বিশাখাপত্তনে সম্পন্ন হয়েছে। এইটা এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা 2024 জন্য। এরপরে চলে আসছে ফিফথ ধারমা মানে ইন্ডিয়া জাপান, এটা হচ্ছে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থানে সম্পন্ন হচ্ছে ইন্ডিয়ান আর্মি ধারমা এক্সারসাইজ, এটা ফিফথ ধর্মা গার্জিয়ান। তারপরে চলে আসছে শান্তি প্রয়াস হচ্ছে মাল্টি ন্যাশনাল, যেটা নেপাল মিলিটারি হেডকোয়ার্টারে সম্পন্ন হয়েছে মিলিটারি। সাদা তানসিক এক্সারসাইজ ইন্ডিয়া সৌদি আরবের মধ্যে হচ্ছে সাদা তানসিক, এইটাও এবছর নতুন এসছে সাদা তানসিক, এটা অ্যাকচুয়ালি রাজস্থানে সম্পন্ন হয়েছে। এরপরে চলে আসছে ডিজার্ট বলা হয়েছে যে ডিজার্ট সাইক্লোন কোথায় হয়েছে, ইন্ডিয়া ইউএইর মধ্যে হয়েছে ডিজার্ট সাইক্লোন, যেটা থর্ড ডিজার্টে সম্পন্ন হলো। তাহলে ইন্ডিয়ার সাথে সৌদি আরবের হয়েছে সাদা তানসিক, ইন্ডিয়ার সাথে ডিজার্ট সাইক্লোন হয়েছে ইউএই। এরপর চলে আসছে যে আয়ুথায়া সম্পন্ন হয়েছে ইন্ডিয়ার সাথে থাইল্যান্ডের, এটা সম্পন্ন হলো, এটা করেছে কে, নেভি করেছে। এরপরে চলে আসছে মিলান সম্পন্ন হচ্ছে, এটা মাল্টি ন্যাশনাল, যেটা সম্পন্ন হলো ঠিক বিশাখাপত্তনমে। তাহলে বিশাখাপত্তনমে হলো দুটো, বিশাখাপত্তনমে আরেকটা হলো সমুদ্র লাক্সমান যেটা মালয়েশিয়ার সাথে, আর একটা মাল্টি ন্যাশনাল হয়ে গেল। 11th খাঞ্জার হয়েছে কিরগিস্তানের সাথে, খাঞ্জার হয়েছে কিরগিস্তানের সাথে, যেটা হয়েছে বাকলো হিমাচল প্রদেশে বাকলোতে সম্পন্ন হলো। এরপরে চলে আসছে বলা হয় সেকেন্ড সাইক্লোন এক্সারসাইজ, এটাও ইম্পর্টেন্ট, ইজিপ্টের সাথে ইন্ডিয়ার সেকেন্ড সাইক্লোন, এটা হয়েছে আনসাস বলে একটা জায়গা আছে ইজিপ্টে, সেখানে হয়েছে, এটা ইন্ডিয়ান আর্মি সম্পন্ন করেছে। ঠিক আছে, তারপর চলে ভিনব্যাগস মানে আছে মানে ভিয়েতনাম হবে, এটা ভিয়েতনামে সম্পন্ন হয়েছে ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মির সাথে ওদের আর্মি। এবার 17th সূর্যকিরণ বলা হয় সূর্যা কিরণ ইন্ডিয়া নেপাল, সূর্যকিরণ ইন্ডিয়া নেপাল এটা 23-এ সম্পন্ন হয়েছে। অস্ত্রহীন মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, এটা পার্থ অস্ট্রেলিয়াতে সম্পন্ন হয়েছে। পিতরগড়ে অনেক কটাই হয়, পিতরগড়ে ওখানে যখন দেখলাম উমরাই, এটা পিতরগড়ে হয়েছিল সূর্যকিরণ। 14 বজ্রপ্রহর হয়েছিল ইন্ডিয়া ইউএসের মধ্যে, এটা আর্মি, এটা উমরাই মেঘালয়তে হয়ে থাকে। 9th মিত্রশক্তি এক্সারসাইজ, এটা ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে হয়ে থাকে, অনন্ত বলে এই জায়গা, পুনে মহারাষ্ট্র হয়েছে মিত্রশক্তি 9th। সি গার্জিয়ান চায়না পাকিস্তানের মধ্যে হয়েছে সি গার্জিয়ান, এরা আবার চায়না পাকিস্তান। বঙ্গোসাগর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে নর্থ বে অফ বেঙ্গলে হয়েছে। 7th এক্সারসাইজ কাজিন্দ হয়েছে ইন্ডিয়া কাজাকস্তানের মধ্যে সম্পন্ন হয়েছে, এটা ওটার কাজাকস্তান। মারুইক্স হচ্ছে ইন্ডিয়া মায়ানমার এবং ঠিক রাশিয়ার মধ্যে সম্পন্ন হলো, আর আন্দামান শীতে। হারিমেউ শক্তি ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে সম্পন্ন হলো, সেটা হলো যে উমরই ক্যান্টনমেন্ট মেঘালয়তে সম্পন্ন হয়েছে। সম্প্রীতি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বঙ্গোসাগর ইন্ডিয়া সম্প্রীতি। অসি ইন্ডেক্স ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আর সিমবেক্স ইন্ডিয়া সিঙ্গাপুর, আর ফ্রান্সের মধ্যে বরুণ এক্সারসাইজ, এটা তো কমন বরুণ এক্সারসাইজ হয়ে থাকে। তাহলে লাস্ট যে 6 মাসের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু মানে এটা 2023 থেকে আমরা আপ টু জুন জুলাই পর্যন্ত দেখছি আর কি, জুলাই 24 পর্যন্ত যতগুলো কারেন্ট 2024-এ যতগুলো কারেন্ট মিলিটারি এক্সারসাইজ সম্পন্ন হয়েছে তার উপর এই ভিডিওটা যেহেতু, তাহলে এখানে ম্যাক্সিমামটাই 2024-এর এ পর্যন্ত ঠিক জুলাই পর্যন্ত আছে আর কি। তো এখানে আমাদের কি এখান থেকে যতগুলো দেখলাম তার মধ্যে ম্যাক্সিমামটাই তো আমাদের হলো, ধরো এই পর্যন্ত। সেকেন্ড এক্সারসাইজ সাইক্লোন, যেমন সাইক্লোন ইন্ডিয়া ইজিপ্ট, খাঞ্জার ইন্ডিয়া কিরগিস্তান, মিলান মাল্টি ন্যাশনাল বিশাখাপত্তনমে হলো, আয়ুথা ইন্ডিয়া থাইল্যান্ড, ঠিক ডিজার্ট সাইক্লোন ইউএই,
সাদা তানসিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাদা তানসিক খুব ইম্পর্টেন্ট, এটা হয়েছিল সৌদি আরব, আর এতে ঠিক ঠিক ডিজাস্টার সাইক্লোন হয়েছিল ইউএই। সমুদ্র লক্ষণ যেটা হয়েছিল ইন্ডিয়া মালয়েশিয়া। সি ডিফেন্ডার ইন্ডিয়া ইউএস। এক্সাসেস ল্যামিটি ইন্ডিয়া সেচেলিস। টাইগার ট্রুম ইন্ডিয়া ইউএস। আই এম চাইলেট ইন্ডিয়া মোজাম্বিক। দাস লিগ উজবেকিস্তান। গগন শক্তি ইন্ডিয়ান এয়ারফোর্স। দোস্তি ইন্ডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা। পূর্বী লাহার শক্তি হয়েছিল ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে শক্তি, এটা ইম্পর্টেন্ট। ওদিকে বরুণা পূর্বী লাহার ইন্ডিয়ান নেভি। তারকাস এক্সারসাইজ ইন্ডিয়া ইউএস, এটা কলকাতায় হয়েছে। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তারকাসটা ইন্ডিয়ান আর্মি করেছে কলকাতাতে। এবং তারপরে চলে আসছে মা জিমেক্স অ্যাকচুয়ালি ইন্ডিয়া জাপানের মধ্যে সম্পন্ন হলো। রেড ফ্ল্যাগ মাল্টিন্যাশনাল হয়েছিল। ফ্রিডম অফ দ্য এজ। যাই হোক, মোটামুটি এই টপিকের উপর যে ভিডিওটি আমাদের করার ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে। আর এর পিডিএফটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। ঠিক আছে, টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আগের টপিকের ভিডিওগুলো এবং এর ভিডিওগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।